হ্যালো, এসটিসি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। চলো আমরা চট জলদি ভারতের নদ নদী থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করে নিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের জন্য আজকে রয়েছে, ভাগীরথী ও অলকানন্দার সংযম হয় কোথায়? দেখো, এটা তোমরা সকলেই বলতে পারবে, সেটা হচ্ছে দেবপ্রয়াগ। তাহলে এখান থেকে যে প্রশ্নটা তোমাদেরকে এক্সট্রা মনে রাখতে হবে, এই কর্ণপ্রয়াগ কোন কোন নদীর সংযম স্থল? তো তোমরা এখান থেকে মনে রাখবে অলকানন্দা এবং পিন্দাস। ওকে, তাহলে এই রুদ্রপ্রয়াগ কোন কোন নদী সংযম স্থল? এটা তোমরা রাখবে অলকানন্দা এবং মন্দাকিনী। আর বিষ্ণুপ্রয়াগ এখানে কোন কোন নদীর মিলন স্থল? সেটা হচ্ছে এখানে অলকানন্দা, এগেইন অলকা নন্দা, এবং তার সঙ্গে তোমরা মনে রাখবে এখানে রয়েছে ধৌলি গঙ্গা। ধৌলি গঙ্গা। ওকে, চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য, কোন প্রকারের নদী হলো সিন্ধু নদী? পূর্ববর্তী নদী মানে এই নদীটি এই নদীটি হিমালয় পর্বতের কিন্তু আগে সৃষ্টি হয়েছে। উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? এবার তোমরা এটা মনে রাখবে, উজ্জয়িনী হচ্ছে শিপ্রা নদীর তীরে অবস্থিত। এবার শিপ্রা কোন নদীর শাখা নদী? শিপ্রা হচ্ছে চম্বল নদীর শাখা নদী। চলো নেক্সট, লুনি নদীর উৎসস্থল কোথায়? এবার তোমরা লুনি নদী উৎসস্থল তোমরা সকলে জানো আন্না সাগর। এবার লুনি নদী কোথায় অবস্থিত? এটা মনে রাখবে রাজস্থানে অবস্থিত। নেক্সট দেখো, কাবেরী নদীর জল বন্টন সংক্রান্ত বিরোধের সহিত যুক্ত রাজ্যগুলি হলো, খুবই ইম্পর্টেন্ট, আজকে যে কয়েকটা প্রশ্ন রেখেছে প্রত্যেকটা টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হয়ে যাবে তামিলনাড়ু ও কর্ণাটক। নেক্সট, ভারতের নদ নদীগুলির মধ্যে কোনটি পশ্চিম দিকে প্রবাহিত হয়? এবার তোমরা এখানে কিছু জিনিস মনে রাখবে, পূর্বে প্রবাহিত নদী এবং পশ্চিমে প্রবাহিত নদী। কি কি রয়েছে বলো? পূর্বে প্রবাহিত নদী এবং পশ্চিমে প্রবাহিত নদী যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, পূর্বে রয়েছে দামোদর, তারপরে সুবর্ণরেখা, তারপরে মহানদী, তারপরে গোদাবরী, তারপরে কৃষ্ণা, তারপরে কাবেরী। এই কয়েকটা নদী তোমাদের পূর্বে প্রবাহিত হয়। আর পশ্চিমে প্রবাহিত কি হয় বলো? এখানে রয়েছে সবরমতী, তারপরে মাহি রয়েছে, তারপরে রয়েছে নর্মদা, তারপরে রয়েছে তাপি। ওকে, এবার তোমরা এখান থেকে অ্যান্সারটা ইজিলি বলে দিতে পারবে যে কোনটি পশ্চিমে প্রবাহিত হয়। দেখো, পশ্চিমে একটাই রয়েছে এখানে, বলো কোনটা হয়ে যাবে বলো? নর্মদা, তাই তো? চলো, এটা দেখো, এটা কি হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ। এবার ভারতের সর্বোচ্চ বাঁধ তোমরা এখনই বলতে পারবে। দেখো, ভাকরা নাগালের যদি আমি কথা বলি হাইটের, ভাকরা নাগালের হাইট হচ্ছে 226 মিটার, এবং তেহেরির যদি আমি হাইটের কথা বলি সেটা হয়ে যাবে 260 মিটার। এবার তোমরা বললে কোনটা রাইট অ্যান্সার হবে? তাহলে তেহেরি বাঁধ হবে। এবার প্রশ্ন আসছে, বলতো এই ভাকরা নাগালটার অ্যান্সার তাহলে কি নেবে? এটা হচ্ছে দীর্ঘতম বাঁধ বলতে পারি আমরা, দীর্ঘতম বাঁধ। ওকে, বলতে পারি আমরা বৃহত্তম বাঁধও বলতে পারি এখানে। এবং এটা ভাকরা নাগাল যে রয়েছে এটা কোন নদীর উপরে বলো? এটা হচ্ছে মনে রাখবে সুতলেজ। ওকে, আচ্ছা, হীরাকুদটা কোন নদী? এটা হচ্ছে মহানদী। ওকে, আর এখানে থাকলো সর্দার সরোবর, সেটা হচ্ছে নর্মদা। আর তেহেরিটা কোন নদী বলো? এটা হচ্ছে ভাগীরথী। ক্লিয়ার হলো এই প্রশ্নটা? চলো দেখো, কোনটি অন্তর্বাহিনী নদী? এবং অন্তর্বাহিনী নদী তোমাদের কয়েকটা নাম মনে রাখতে হবে।
আচ্ছা, সবরমতী, মাহি, নর্মদা, তাপি, এগুলো তো কি বলেছি আমি বলো, পশ্চিম বাহিনী নদী। তাহলে লুনি যাচ্ছে তোমাদের অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী মানে যে নদীটা কোনো একটা জায়গায় সৃষ্টি হয়ে সেখানেই সীমাবদ্ধ থাকবে। ওকে, আচ্ছা, এখানে আমরা বলতে পারি লুনি রয়েছে, ইম্ফল রয়েছে, ইম্ফল, তারপর একটা ঘরগড়া। ওকে, চলো দেখো, জলঢাকা নদীর উৎস কি বলো? জলঢাকা নদীর উৎস হলো বিদাং হ্রদ। নেক্সট, কোন নদীর তীরে কোটা? এবার কোটা বলো তো, কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কোটা তোমাদের পরীক্ষা এসেছিল, এটা রাজস্থান। আর কোটা কোন নদীর তীরে অবস্থিত? এটা তোমরা মনে রাখবে, কোটা খুবই তোমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবে, চম্বল। ওকে, কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত? মনে রাখবে, ময়ূরাক্ষী। চলো, কোশ্চেন নাম্বার 12 কি রয়েছে দেখো, কোন নদীর উপর পং বাঁধ গড়া হয়েছে? এটা মনে রাখবে, বিপাশা। ওকে, ইংলিশ নাম কি বলো? বিয়াস। ওকে, চলো নেক্সট, বলো চিত্রকূট, চাচাই এবং কেন্টন জলপ্রপাতগুলি কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই তোমরা মনে রাখবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ থেকে একটা জিনিস মাথায় রাখবে যে ফরেস্ট কভারেজ এরিয়া, যদি আমি কথা বলি, ফরেস্ট কভারেজ এরিয়া সব থেকে বেশি এমপিতে। আর ফরেস্ট কভারেজ এরিয়ার যদি আমি কথা বলি, ফরেস্ট কভারেজ এরিয়া পার্সেন্টেজে, সেক্ষেত্রে হয়ে যাবে কি বলো, মিজোরাম। এই তো, এটা তোমরা জানো। আর মিজোরাম কিন্তু বর্তমানে সব থেকে 100% কোন রাজ্যে রয়েছে, সেটা হয়ে যাবে মিজোরাম। চলো, সিন্ধু জাংপো শতদ্রু নদী জল নির্গম প্রণালীর উদাহরণ কি? এটা একটু বলে দিলাম, এটা হচ্ছে অ্যান্টিসেডেন্ট। ওকে, দেখো, তারপরে দেখো, কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত? কোন নদীতে? নাগার্জুন তোমার অর্জুন রয়েছে এখানে, তো এখানে অর্জুন কার সঙ্গে থাকবে? কৃষ্ণা নদী। ওকে, অন্ধ্রপ্রদেশ। চলো, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ তোমরা সকলেই বলতে পারবে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র, আসামে অবস্থিত। ওকে, দেখো, এটা কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের জন্য এটা, সংকোশ। ভারত বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হলো কোন জলাধার থেকে জল ছাড়া বৈষম্য? তো এটাও তোমরা সবাই জানো, ফারাক্কাবাদ। এবার এখান থেকে তোমরা মনে রাখতে পারবে যে ফারাক্কাবাদে কতগুলো লক গেট রয়েছে। ফারাক্কাবাদে যে লক গেটের নাম্বার অফ লক গেট, সেটা হচ্ছে 112, যার মধ্যে 108টা হচ্ছে ওয়াটার গেট এবং 4টা হচ্ছে ফিশ গেট। ওকে, ওকে, চলো, সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, সারাবতী, কর্ণাটক। ওকে, নর্মদা নদী প্রবাহিত হয় কোন স্থানের মধ্য দিয়ে? মনে রাখবে, চ্যুতি দ্বারা সৃষ্ট ল্যাম্বাসের উপত্যকা দিয়ে। ওকে, চলো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ। ওকে, আর যদি সমুদ্র বদ্বীপ বলতো, সেই ক্ষেত্রে হয়ে যাবে কি বলো? সেই ক্ষেত্রে হয়ে যাবে সুন্দরবন। ওকে, কপিলধারা ফলস মানে ওয়াটার ফলস না, ঝর্ণা। ওকে, কপিলধারা ওয়াটার ফলসটা তোমাদের কোথায় রয়েছে বলো? গোদাবরী নদীর উপরে। নেক্সট, জল বন্টন সংক্রান্ত সমস্যা কোন কোন রাজ্যের মধ্যে? একটু আগে বলে দিলাম তোমাদের, কর্ণাটক, তামিলনাড়ু। কোন নদীকে নিয়ে বলো? কোন নদীকে নিয়ে বলো? কাবেরী। এই কাবেরী নদীকে নিয়ে। চলো, গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয় বলো কিসের মাধ্যমে? বদ্বীপের মাধ্যমে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন মানে স্টার্ট কোশ্চেন। ভাকরা নাঙাল শতদ্রু নদীর উপরে। ওকে, যেটাকে ইংলিশে কি বলা হয় বলো? সুতলেজ। ওকে, সুতলেজ। চলো নেক্সট, সুতলেজ। জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটি উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টার্ট। ওকে, প্রত্যেকটাই স্টার্ট। দেখো, কয়না, মহারাষ্ট্র। নর্মদা নদী কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে? এটা মনে চ্যুতি হয়ে যাবে। ওকে, নেক্সট, দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট। ওকে, চলো, বলো এটা। নর্মদা নদী প্রবাহিত হয় কোন উপত্যকা দিয়ে? এটা মনে রাখবে, চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা দিয়ে। সিন্ধু নদের উৎপত্তিস্থল বলো? সিন্ধু হয়ে যাবে মানস সরোবর হ্রদ। আর যদি বলা হয় কোন হিমবাহ, সেটা সিংকাবাদ।
সিংকাবাদ। এখান থেকে একটা প্রশ্ন আমি সবসময় বলি, সেটা হচ্ছে সবচেয়ে বড় হিমবাহ হচ্ছে সিয়াচেন। বলা বলতো সবচেয়ে বড় হিমবাহ কি বলো? সিয়াচেন। বৃহত্তম হিমবাহ, বৃহত্তম হিমবাহ। ওকে, চলো বলো কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে? এবার এই প্রশ্নটা তোমাদের অনেকবার পরীক্ষায় এসছে, সেটা মনে রাখবে তোমরা ঝিলাম। ওকে, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? নর্মদা নদীর উৎপত্তি তোমাদের কোথায় বলো? নর্মদা নদীর উৎপত্তি অমরকণ্টক, অমরকণ্টক। ওকে, এমপি যেটা, মধ্যপ্রদেশ। ওকে, চলো দেখো ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড। দেখো গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি করবার জন্য, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের মধ্যে কোন নদীটি হিমালয়ের থেকে বয়সে প্রাচীন? ভেরি ইম্পর্টেন্ট, সত্যদ্রু। পোলাভরম প্রকল্প, এই পোলাভরম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট বা এরকম আছে পোলাভরম প্রকল্প কোন নদীর উপরে, সেটা তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে গোদাবরী। ওকে, নেক্সট, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? একটু আগে এই টাইপের একটা আমরা প্রশ্ন পেয়েছিলাম। ওকে, দেখো হুগলি নদীতে জলের যোগানের বৃদ্ধি ঘটানোর জন্য। ওকে, নেক্সট, দামোদর ভ্যালি কর্পোরেশন হলো, এটা কি বলো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। দেখো দামোদর ভ্যালি কর্পোরেশনটা হলো, মনে রাখবে তোমরা, ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা। নেক্সট, দেখো 39 কি রয়েছে? যে চিল্কা হ্রদ হলো কি? চিল্কা হ্রদ হলো নোনা জলের হ্রদ। নেক্সট, দেখো এটা কি বলেছে? বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? এই বিকানের খালটা নাম মনে রাখবে শতদ্রু নদী। ওকে, যেটাকে ইংলিশে একটু বলে দিলাম কি, সুতলেজ। নেক্সট, এটা দেখো সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা মনে রাখবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, দেখো নিম্নলিখিত কোন শহরটি মুলামুঠা নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে পুনে। ওকে, নেক্সট, কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এটা দেখো কিরু জলবিদ্যুৎ প্রকল্প, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্টার্ট। তো এটা হচ্ছে জম্মু কাশ্মীর, জেকে। ওকে, তিলপাড়া ব্যারেজ, তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা কি বলো? এটা মনে রাখবে তোমরা ময়ূরাক্ষী। নেক্সট, দেখো ব্রহ্মপুত্র নদের উৎস কি? ব্রহ্মপুত্র নদের উৎস হয়ে যাবে চেমাইদুং গ্লেসিয়ার। ওকে, হিমবাহ। নেক্সট, তারপরে দেখো দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম, প্রথম যদি জিজ্ঞেস করে তাহলে তো আমরা অবভিয়াসলি বলবো গোদাবরী, আর দ্বিতীয় বললে আমরা বলে দেব কৃষ্ণাকে। ওকে, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? আয়তনের দিক থেকে গোদাবরী এবং পবিত্রতার দিক থেকে কিন্তু কাবেরীটা মাথায় রাখবে, দুটোকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আচ্ছা, এটা দেখো কাবেরী নদী, এই কাবেরী নদী কোথার থেকে উৎপন্ন হয়েছে? এটা মনে রাখবে পশ্চিমঘাট পর্বতমালা। এবার প্রশ্ন হয় বলো তো এই পূর্বঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ একটা হয়, এটা অ্যান্সারটা বলো কি হবে? আর একটা হয় পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এই দুটো প্রশ্ন উত্তর বলো কি হবে? যদি তোমাদের পূর্বঘাট বলা থাকে সেক্ষেত্রে আমরা বলবো কি বলো? জিন্দাগাড়া বা মহেন্দ্রগিরি, দুটোই হবে। জিন্দা কাদা আর একটা হয় কি বলো? মহেন্দ্রগিরি, দুটোই আমরা নেব মহেন্দ্রগিরি। ওকে, আর যদি তোমাদের পশ্চিমঘাট বলা থাকে সেক্ষেত্রে আমি কি নেবো? আনাইমুদি। ওকে, ওকে, তোমরা এবার কোথা থেকে? ব্রহ্মগিরি থেকে। ওকে, ব্রহ্মগিরি থেকে, ব্রহ্মগিরি মাথায় রাখতে পারো, পশ্চিমঘাট পর্বতে ব্রহ্মগিরি। ওকে, চলো গঙ্গার প্রধান উপনদীর নাম কি বলো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যমুনা। নেক্সট, কোন নদী বৃদ্ধ গঙ্গা? এটা তোমরা মনে রাখবে গোদাবরী। ওকে, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী, এটাও সেম, গোদাবরী। ওকে, আচ্ছা তোমাদের এই 50টা কোশ্চেন টপ মোস্ট, যেটা মোস্ট রিপিটেড প্রশ্ন আমি তোমাদের আজকে করিয়ে দিলাম। তোমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করে দিও। চলো দেখা হবে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য জয় হিন্দ।